আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মুমিনকে নির্লজ্জ ও অপছন্দনীয় কাজ হতে বিরত রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত সালাত এক জুমা হতে পরবর্তী জুমা এবং এক রমাদান হতে পরবর্তী রমাদানের মধ্যকার যাবতীয় সগীরা গুনাহের কাফারা স্বরূপ, যদি সে কাবিরা গুনাহসমূহ হতে বিরত থাকে, যা তাওবা ব্যতীত মাফ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো ঘরের সম্মুখ দিয়ে প্রবাহিত নদী দৈনিক ৫ বার গোসল করলে তোমাদের দেহে কোনো ময়লা বাকি থাকবে কি? ৫ ওয়াক্ত সালাতের তুলনা ঠিক অনুরূপ। আল্লাহ এর দ্বারা গুনাহসমূহ বিদরিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাতে হেফাজত করল, সালাত তার জন্য কিয়ামতের দিন নূর, দলিল ও নাজাতের কারণ হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয় তখন তার সমস্ত গুনাহ হাজির করা হয়, অতঃপর তার মাথায় ও ২ সন্ধে রেখে দেওয়া হয়। অতঃপর সে ব্যক্তি যখন রুকু এবং সিজদায় গমন করে তখন তার গুনাহসমূহ ঝরে পড়ে।